আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্সে একদম নতুনদের জন্য কি কি শেখাই এবং কি কি ধাপে তাদেরকে একটা কোর্স সম্পন্ন করে থাকি, কিভাবে আমরা প্রত্যেকটা ধাপ অতিক্রম করি। ভর্তি প্রক্রিয়া শেষ করে আমরা মূলত একটা স্টুডেন্টকে নিয়ে যাই থিওরিক্যাল ক্লাসে। থিওরিক্যাল ক্লাস থেকেই মূলত তারা শেখে মোবাইল ফোনের মধ্যে কি কি থাকে, কি কি কম্পোনেন্ট থাকে, সেগুলোর কাজ কি, নাম কি এবং সেগুলো কিভাবে পরিমাপ করতে হবে, মাল্টিমিটারের ব্যবহার কিভাবে করতে হবে, একটা মোবাইল ফোন রিপেয়ার করতে গেলে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে বিল করতে হবে। একটা পর্যায়ে ধারাবাহিকভাবে সে মোবাইল ফোনের যাবতীয় যত বিষয় আছে সবগুলো বিষয়ে মোবাইল ফোন কাজ করতে গেলে তার কি কি কম্পোনেন্ট ব্যবহার করতে হয়, মোবাইল ফোনে কাজ করতে গেলে মূলত তার কি কি টুলস ব্যবহার করতে হয়, ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় এবং কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হয়, সবগুলোর নাম কি এবং সেগুলো কিভাবে কাজ করে ধারাবাহিকভাবে শিখিয়ে থাকি। একটা পর্যায়ে তাদের একটা থিওরিক্যাল পরীক্ষা হয়, যে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারা সরাসরি চলে যায় ল্যাবে যাওয়ার পরে তারা মোবাইল ফোনের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, এসএমডি কম্পোনেন্ট কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয়, তারপর হচ্ছে আয়রন কিভাবে ব্যবহার করতে হয়, সোল্ডার করতে হয়, এসএমডি রিওয়ার্ক স্টেশন কিভাবে ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে তাদেরকে ইউএসবি কানেক্টরের কাজ, ব্যাটারি কানেক্টর, এইভাবে আমরা বিটুবি কানেক্টর থেকে শুরু করে একেবারে আইসি লেভেলের যেসব কাজগুলো থাকে সবগুলো কাজ তাদেরকে আমরা ধারাবাহিকভাবে শিখিয়ে থাকি। একটা পর্যায়ে সেখানে তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। এই পরীক্ষার মাধ্যমে আমরা সরাসরি তাদেরকে যারা পাশ করে তাদেরকে নিয়ে যাই ডায়াগ্রাম পার্টে। ডায়াগ্রামটা মূলত হচ্ছে একটা মোবাইল ফোনের একটা ম্যাপ। এই মোবাইল ফোনের মধ্যে কি কি থাকে, মাদারবোর্ডের মধ্যে সার্কিটটা কিভাবে ডিজাইন করা থাকে, সেই বিষয়গুলো আগে থেকে জানা যায় এই ডায়াগ্রাম অ্যানালাইসিসের মাধ্যমে, ডায়াগ্রাম ব্যবহার করার মাধ্যমে। তো একজন ব্যবহারকারী যখন এই ডায়াগ্রাম অ্যানালাইসিস শিখেন তখন তার জন্য মোবাইল ফোনের কাজগুলো খুব ইজি হয়ে যায়। একটা পর্যায়ে তারা ডায়াগ্রাম অ্যানালাইসিস শিখতে পারে এবং স্কেমেটিক ডায়াগ্রাম, তারপর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, তারপর হচ্ছে ম্যানুয়াল, এগুলো তারা ব্যবহার করতে শিখে এবং ব্যবহার করে। পরবর্তী স্টেপে তারা ডায়াগ্রাম অ্যানালাইসিস শেষ করার পরে সরাসরি চলে যায় ফল্ট ফাইন্ডিং ক্লাসে। এখানে মূলত একটা কাস্টমার কি কি সমস্যা নিয়ে তাদের কাছে আসবে এবং তারা এগুলো কিভাবে রিপেয়ার করবে সেই বিষয়গুলো তারা শিখে। একটা মোবাইল ফোনের মধ্যে ক্যামেরা রিলেটেড সমস্যা আসতে পারে, চার্জিং রিলেটেড সমস্যা আসতে পারে, নেটওয়ার্কিং রিলেটেড সমস্যা আসতে পারে, তারপর হচ্ছে ডিসপ্লে লাইট রিলেটেড সমস্যা আসতে পারে, গ্রাফিক্স রিলেটেড সমস্যা আসতে পারে, মোবাইল ফোন হঠাৎ ডেড হয়ে যায়, এই রিলেটেড বিভিন্ন কাজ আসে, যে কাজগুলো তারা কিভাবে রিপেয়ার করবে এইগুলো ধারাবাহিকভাবে তাদেরকে শেখানো হয়। এই ফল্ট ফাইন্ডিং ক্লাসগুলো শেষ করার পরে আমরা তাদেরকে নিয়ে যাই চূড়ান্ত পর্বের একটা পরীক্ষায়, যেটা মূলত অ্যাসেসমেন্ট নামে পরিচিত, যেখানে তারা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সরাসরি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে ওঠে, যে সার্টিফিকেট ব্যবহার করে দেশে এবং দেশের বাইরে সফলতার সাথে কাজ করতে পারে। এই ধাপগুলো অতিক্রম করে একদম নতুন মানুষ সরাসরি মোবাইল ফোন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারে এবং দক্ষ টেকনিশিয়ান হয়ে ওঠে।